বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, বিদায়ী বিদায়ী আমেরিকার রাষ্ট্রদূত পিটার ডি হাস সোমবার বিকেল ৩টার সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে দীর্ঘ ১ ঘন্টা মিটিং করেছেন। এখন কেন মিটিং করলেন, কী জন্যে করলেন, সেটা আনুষ্ঠানিকভাবে ব্যাংক কর্মকর্তা কিছু জানায়নি। তবে বিদায়ী ব্যাংক একজন নাম না বলা কর্মকর্তা বলেছেন যে তাকে পিটার ডি হাসকে স্বাগত জানানো হয়েছে এবং আমাদের আর্থিক খাতগুলো সে জানতে চেয়েছে, মানে মোট কথা ইত্যাদি বিষয়গুলো পিটার ডি হাস জানতে চেয়েছেন এবং গভর্নরের কাছে। তো সেই জায়গা থেকে আসলেই কেন এই পিটার ডি হাস এই গভর্নরের সঙ্গে মিটিং করলেন, আর এই বিষয়টা কেন পাবলিসিটি করা হয়নি, এ বিষয়টা হয়তো বা কোনো বাধ্যবাধকতা আছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে, সেই কারণেই এই বিষয়টা পাবলিসিটি হয়নি। তবে কিছুদিন আগে শুনলাম কেন্দ্রীয় ব্যাংকে যে সাংবাদিক ঢোকা নিষেধ, এটা তাদের ঢুকতে দেওয়া হবে না এবং রিজার্ভ নিয়ে যে সংকটে রয়েছে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক, এটা কিন্তু বলার অবকাশ রাখে না। তো সেই জায়গা থেকেই হয়তো ব্যাংকের কর্মকর্তার পক্ষ থেকে পাবলিসিটি করা এটা নির্বন্ধ আছে বা নিষেধ আছে, যার কারণেই এটা পাবলিসিটি করা হয়নি। তো সেই জায়গা থেকে ইত্যাদি বিষয়গুলা এই বাংলাদেশ ব্যাংকে থেকে আমরা কিন্তু একের পর এক শুনতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে আসলেই ডেপুটি গভর্নর হোসনি আরা উনি এই ব্যাপারে অনেক কথা বলেছেন, কিন্তু সেটা পাবলিসিটি হয়নি। তো একটি বিষয় হলো আসলেই বাংলাদেশ ব্যাংক হঠাৎ করা এইরকম অবস্থা বাংলাদেশ ব্যাংকে বিরাজ করলো কেন, কি বিষয়ে যে এই ঘটনা ঘটলো, যাতে করে সাংবাদিক নিষেধ, অর্থ একেবারে মানে তলানিতে নেমে গেছে, এই বিষয়গুলো হঠাৎ করা কেন হলো? এই টাকাগুলো কি সরকার রাষ্ট্র নিয়েছে নাকি কি বিষয়ে ঘটনাটা ঘটলো? আসলে যেখানে সাংবাদিক যাতে দেওয়া হয় না, সেখানে তো আসল তথ্যটা জনগণের সামনে আসে না। আমাদের এখানে তথ্য আইনে আছে যে একটি তথ্য গণমাধ্যমে একটি ঘটনা ঘটার পরপরই কিন্তু তথ্য গণমাধ্যমে দিতে হবে। তো সেই জায়গা থেকে এই আইনের বহির্ভূত কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক, এটা বলছে না, এটা বলা হচ্ছে না। তো তারপরেও কেন এই কেন্দ্রীয় ব্যাংকের সমস্যারা বারবার ঘনীভূত হচ্ছে? এবার এই বিষয়ে পিটার ডি হাস উনি গভর্নরের সঙ্গে কথাবার্তা বলেছেন গভর্নর ভবনে। তো সেই জায়গা থেকে আসলে পুরো বিষয়টি এই চক্ষু মানে মিডিয়ার বাইরে আছে, কারণ মিডিয়াকে জানতে দেওয়া হয়নি। একজন কেন্দ্রীয় ব্যাংকেরই কর্মকর্তা, উনি নাম বলেননি, উনি কিন্তু এই সমস্ত তথ্যগুলো দিছেন। এই সমস্ত তথ্যগুলো গণমাধ্যমে আসছে। তো তারাও কিন্তু খুব ভয়ভীতির, গণমাধ্যমে যে কথাগুলো আসছে তারাও কিন্তু ভয়ভীতির ভিতর দিয়েই কিন্তু এই সমস্ত কথাগুলো বলছেন। তো সংগ্রামী উপস্থিতি, এই বাংলাদেশ ব্যাংকের এহেন পরিবেশ, এটা কিন্তু আসলেই একটি ভালো লক্ষণ দেখা যাচ্ছে না। এটা কিন্তু একটা দেউলিয়াত্মর একটি মানে বিষয়টি বোঝা যাচ্ছে যে এইরকম একটি অবস্থান হতে যাচ্ছে বা হবে। তো আসলেই এই বিষয়টা আসলে আমি বাংলাদেশের নাগরিক হিসাবে, আমরা সবাই নাগরিক হিসাবে এই বিষয়টা চাচ্ছি না, কারণ আমাদের দেশ মানে নিম্ন দিকে চলে যাক, এটা কিন্তু আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে আমাদের দেশ আরও উন্নত হোক, আরও বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াক। তো সেই জায়গা থেকে যা কিছু করা লাগে এটা সেইভাবে যদি নীতি নির্ধারক করে, তাহলে তো বাংলাদেশটা সম্মুখের দিকে এগিয়ে যায়। তো সংগ্রামী উপস্থিতি, এই আশা ব্যক্ত করেই আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।